আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, একদিনে সংঘর্ষে নিহত ১৪ পুলিশ, আহত ৩০০। সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় একজন পুলিশ সদস্য সহ এ পর্যন্ত ১৪ জন পুলিশ নিহতের খবর পাওয়া গেছে। আজ রোববার ৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর এসব তথ্য জানিয়েছেন। এরপর জানিয়ে দিব, ১৮ জেলায় ৭২ জন নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার ৪ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জেলায় ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্য সহ মোট ২১ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন নিহত এবং বগুড়ায় ২ জন, জয়পুরহাটে ১ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৩ জন, কুমিল্লার দেবিদ্বারে ১ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ২ জন, লক্ষ্মীপুরে ৪ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জন নিহত হয়েছে। এদিকে তালা ভেঙে হলে উঠলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকাল ৪:১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মীর মোশারেফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন। এদিকে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে সন্ধ্যা আইন কারফিউ জারি করেছে সরকার। জানিয়ে দিব, রাজধানী রামপুরা এবং কাজলার ভিডিও ভাইরাল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। আন্দোলনে এ পর্যন্ত ২ শতাধিক নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছে এক তরুণ। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় লুকিয়ে থাকা ওই তরুণকে ২ জন এসে পরপর অন্তত ৬ রাউন্ড গুলি করে। বিবিসির ওই ঘটনায় সত্যতা যাচাই করতে ঢাকার রামপুরা থানার কাছে নির্মাণাধীন ওই ভবনের আশপাশে লোকজন, পার্শ্ববর্তী হাসপাতাল এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে ১৯ জুলাই শুক্রবার ওই ভবনে একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসলামী আন্দোলন শুরু থেকে কোটা আন্দোলনের পাশে ছিল, বলছেন মুফতি ফয়জুল করিম। শুরু থেকেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের পাশে ছিল বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শিক্ষার্থীদের ঘোষিত সরকার পতনের এক দফা আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইসলামী আন্দোলন শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল, আছে এবং থাকবে। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তাৎক্ষণিক এক মিছিল পূর্ব সমাবেশে সব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। একদিনের সংঘর্ষে নিহত ১৪ জন পুলিশ, আহত ৩০০। সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় একজন পুলিশ সদস্য সহ এ পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার ৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন।
18 জেলায় ৭২ জন নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার ৪ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 18 জেলায় মোট ৭২ জন নিহত হয়েছে। আজ কালবেলার এক সংবাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনা জেলায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য সহ মোট ২১ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন, বগুড়ায় ২ জন, জয়পুরহাটে ১ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৩ জন, কুমিল্লার দেবিদ্বারে ১ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ২ জন এবং লক্ষ্মীপুরে ৪ জন, শেরপুর ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ সময় ৭ জন গুলিবিদ্ধ সহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট কৃষি ব্যাংক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়াও মাগুরার মোহাম্মদপুর উপজেলায় ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রংপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে ৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার ৪ আগস্ট দুপুরে শহরের হামিদ রোডে ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কিশোরগঞ্জে এনায়েতপুরে থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্য সহ মোট ২১ জন নিহত হয়েছে। সিরাজগঞ্জে ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলতুন্নিসা মুজিব জেনারেল হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রতন কুমার জানান, এ পর্যন্ত হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে বলে এদের মধ্যে ৭ জনই গুলিবিদ্ধ। সিরাজগঞ্জের সদর থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেছেন, আমরা ৩ জন নিহতের খবর শুনেছি কিন্তু এখনও নিশ্চিত হতে পারিনি। অপরদিকে বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলার সময় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের হামলায় মহানগর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন। পরে আন্দোলনকারী প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়ির সামনে ১১টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। ভোলায় নতুন বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। বগুড়ায় অসহযোগ আন্দোলনের সমর্থনে আওয়ামী লীগ এবং পুলিশের পাল্টা ধাও এবং সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষে মেহেদী হাসান নামে ১ জন নিহত হয়েছেন। এ সময় অজ্ঞাত আরও ১ জন নিহত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৭০ জন আহতের খবর পাওয়া গেছে। এছাড়াও ফেনীতে অসহযোগ আন্দোলন সমর্থনে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে ৮ আন্দোলনকারী নিহত হয়েছে। রোববার ৪ আগস্ট দুপুর ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। কিশোরগঞ্জে শোলাকিয়ায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম টিটুর বাসায় আগুন নেভানোর সময় ২ জন কেয়ারটেকার এবং স্ট্রোক করে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদিকে কুমিল্লার দেবিদ্বারে দুই পক্ষের পাল্টা এবং গুলিতে ১ জন যুবক নিহত হয়েছে। রোববার ৪ আগস্ট দুপুর ১:৩০টার দিকে দেবিদ্বারে আসগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এদিকে নরসিংদীতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নরসিংদী সদর উপজেলা মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। সিলেটে গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ধারাবহর হাসপাতালের সামনে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষে পুলিশ, বিজিবি এবং বেশ কয়েকজন শিক্ষার্থী সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪ জন নিহত হয়েছে। হবিগঞ্জ জেলায় দুই পক্ষের সংঘর্ষে রিপনশীল নামের এক যুবক নিহত হয়েছে। সে বিএনপির কর্মী বলে জানা গেছে। এদিকে শেরপুরে শহরের কলেজ মোড় এলাকায় গাড়ির চাপায় ৩ আন্দোলনকারী নিহত হয়েছেন। ঢাকার সাভারের অদূরে আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আরও ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার ৪ আগস্ট দুপুরে আনুমানিক ২টার পর মরদেহটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।